লব্বাইক লব্বাইক আল আকসা লব্বাইক, আল আকসা লব্বাইক, আল আকসা লব্বাইক। সকলে পড়ুন, আল আকসা লব্বাইক, লব্বাইক লব্বাইক আল আকসা লব্বাইক। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। ফিলিস্তিনের বুকে শিশু মরছে রে গাজায়, ফিলিস্তিনের বুকে শিশু মরছে রে গাজায়। ইহুদিদের রুখতে হামাস করছে যে লড়াই। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। ইসরাইলের হাত থেকে রক্ষা পাবে আকসা, ইসরাইলের হাত থেকে রক্ষা পাবে আকসা। সত্যবাদী খোদার সৈনিক করবে যে রক্ষা। কাবা যেমন রক্ষা পেল আবাবিল দ্বারায়, হকের পথে করবে লড়াই আসবে রে বিজয়। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায়, কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায়। খোদার হুকুম মেহেদী আবার আসবে দুনিয়ায়। এ জোরে হবে না সুবহানাল্লাহ? কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায়, খোদার হুকুম মেহেদী আবার আসবে দুনিয়ায়। ফিলিস্তিনে রক্ষা পাবে খোদার কৃপায়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায়, কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায়, কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায়। খোদার হুকুম মেহেদী আবার আসবে দুনিয়ায়, খোদার হুকুম মেহেদী আবার আসবে দুনিয়ায়। ফিলিস্তিনের রক্ষা পাবে খোদার কৃপায়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। মুসলিম মা কাচ্ছে দেখো পড়ে সেজদায়, মুসলিম মা কাচ্ছে দেখো পড়ে সেজদায়। নয়া দিনে চাই গো দয়া, দয়া খোদার দরগায়, খোদার দরগায়। মুসলিম মা কাচ্ছে দেখো পড়ছে যে সেজদায়, আমরা সবাই চাই গো দয়া খোদার দরজায়। কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায়, খোদার হুকুম মেহেদী আবার আসবে দুনিয়ায়, খোদার হুকুম মেহেদী আবার আসবে দুনিয়ায়। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, হকের পথে করবে লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা। তাহলে একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারলাম
যে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে এত মহব্বত করার পরেও রাসূলুল্লাহ সাহাবাদেরকে যে বার্তা দিয়েছেন, যে মেসেজ দিয়েছেন, উম্মতকে যে মেসেজ দিয়েছেন, যে সেই মেসেজ সেই কোরআনের আয়াত অনুযায়ী আমরা জানতে পারলাম যে বিশ্ব নবী বলেছেন যে তোমরা গুনাহ করবে, কিন্তু গুনাহ করার তোমরা নিজেদের ভিতরে একটু অনুশোচনা করবে, রিয়েলাইজ করবে। ভাইজান, আল্লাহর রাসূলের একজন 16 বছরের সাহাবা যার নাম হচ্ছে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? এই জোরে বলেন, কি নাম বললাম? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলকে এত মহব্বত করতেন, আর রাসূল সালাবাকে এত মহব্বত করতেন। রাসূলুল্লাহ যখন সালাবাকে দেখতেন, এই 16 বছরের সাহাবাটাকে আল্লাহর রাসূল বুকে জড়িয়ে ধরে চুমা দিতেন। জোরে বলুন, এই জোরে বলবেন না? আল্লাহর রাসূল এত মহব্বত করতেন। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক হুজুর, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা মনে মনে চিন্তা করত যে আমি আবু বকর না হয়ে যদি আমি সালাবা হতাম, আমার জীবনটা বড় ধন্য হতো। কারণ রাসূল দৈনন্দিন সেই সালাবার কপালে ভুসা দিতেন, চুমা খেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই তাকে বলতেন রাসূলুল্লাহর খাদেম। কি বলতেন? রাসূলুল্লাহর খাদেম। আল্লাহর রাসূলের যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে কাছে ডাকলেন, ডেকে জড়িয়ে ধরে কোলের উপরে বসিয়ে বলতে, সাহাবা রে, আমি রাসূলুল্লাহর একটা কাজ আছে বাবা, ওই কাজটা তুমি একটু সম্পূর্ণ করে এসো। যাও, তুমি কাজটা করে এসো, আমার এই কাজটা তুমি গিয়ে ভালো করে কমপ্লিট করে আবার তুমি ফিরে আসবে। বাবাজি ভালো করে বোঝেন, এ যুবক, গুনাহ করি কিন্তু গুনাহ রিয়েলাইজ করি না। একবারও ভাবি না যে গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহর দরবারে দাঁড়াবো কেমন করে, রাসূলুল্লাহর দরবারে দাঁড়াবো কেমন করে, হিসাব আমরা কেমন করে দেব। কিন্তু আমার ভাই জানেরা, বিশ্বাস করুন একটা পথ এখনো বেঁচে আছে, বিশ্বাস করুন একটা পথ এখনো বেঁচে আছে। এই মাদ্রাসাকে, কোরআনকে মহব্বত করার চেষ্টা করুন। যখন আপনি ইন্তেকাল করবেন, বিশ্বাস করুন আপনার খাটিয়া করে যখন লাশটা নিয়ে যাওয়া হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন আপনাকে কবরে রাখা হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন আপনাকে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, এ যুবক, তুমি যদি সত্যিকারের কোরআনকে মহব্বত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআনের প্রতি মহব্বত যদি তোমার থাকে, মাদ্রাসার প্রতি মহব্বত যদি তোমার থাকে, বিশ্বাস করো সবাই যখন চলে আসবে, মুনকার নেকির যখন আসবে, ওই মুনকার নাকির এসে দেখবে কবরে সে লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুনকার নাকির আসবে সওয়াল জবাব করতে, কিন্তু লাশ খুঁজে পায় না। কারণ কি? কারণ কি? মুনকার নাকির এসে আল্লাহকে বলছে, আল্লাহ লাশ কোথায়? আল্লাহ বলছে খুঁজে নাও। দেখা যাচ্ছে যে জায়গায় লাশ থাকার কথা, সে জায়গায় একটা সবুজ পাখি তার দুটো ডানা বিছিয়ে, সে এমন করে কবরের ভিতরে আছে। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ কি ব্যাপার, এটা তো বুঝতে পারলাম না। আল্লাহ বলছে, হে আমার ফেরেশতারা, তোমরা শোনো, যে বান্দাটার মুনকার নাকির তুমি সওয়াল জবাব করতে গেছো, ও কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে সিনায় গেঁথে নিয়েছে, কোরআনের জন্য নিজের অর্থ সম্পদগুলো দান করেছে, তাই সেই কোরআন পাখি হিসাবে তার বুকের ভিতরে আমার ওই বান্দাটাকে ঘুম পাড়িয়ে রেখেছে। জোরে বলুন। জোরে বলা যাবে না? চিৎকার দিয়ে বলা যাবে না? তাহলে একবার গুনাহ করার আগে, বেপরদায় ঘোরার আগে একটু রাসূলুল্লাহর কথা মনে করার আমাদের দরকার আছে না নাই? কথা বলে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, ও বাবা সালাবা, তুমি চলে যাও বাবা, চলে যাও, আমি রাসূলুল্লাহর একটা কাজ আছে, ওই কাজটা তুমি সম্পূর্ণ করে নিয়ে এসো। হে যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে, ও যুবকেরা, ওই যুবক সাহাবা 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে বিশ্বনবীর কাজ সম্পন্ন করার জন্য চলে গেলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে ও বান্দা তোমাদের গাড়ির শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূলের 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে রাসূলুল্লাহর কাছে বার হয়ে গেলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, সালাবা রাসূলুল্লাহর কাজ সম্পন্ন করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে। ও যুবকেরা, রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে আসে সালাবা দেখতে পায় একটা হাম্মামখানা। ওই হাম্মামখানার ভিতরে একজন নারী গোসল করছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের খাদিম, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাম্মামখানার দিকে যখন চোখটা চলে যায় ওই বেগানা নারীকে দেখতে পায়। এ যুবকেরা, যেই নারীকে দেখতে পায় ওই 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল যে কোরআনের আয়াতগুলো পড়ে ওই কোরআনের আয়াতের কথা চিন্তা করে না 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 না, আমি সালাবার গুনাহ হয়ে গিয়েছে, আমি সালাবা জিনা করে ফেলেছি, আমি সালাবা গুনাহ করে ফেলেছি। এ যুবকেরা, ওই 16 বছরের সাহাবাটা তৎক্ষণ এমন করে তিনি চিন্তা করলেন না না না, আমি রাসূলুল্লাহর দরবারে আর হাজির হব না। এই গুনাহ মাখা মুখ নিয়ে আমি সালাবা রাসূলুল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ বান্দার দিকে দেখি। ও যুবকেরা, আমরা যখন গুনাহ করি আমরা কিছু মনে করি না, আমরা জেনা করেও কিছু মনে করি না, আমরা সুদ খেয়েও কিছু মনে করি না, আমরা হারাম খেয়েও কিছু মনে করি না, আমরা লটারি কেটেও কিছু মনে করি না, আমরা রাতে গন্ধ এমন বাজে বাজে পিকচার দেখেও কিছু মনে করি না। কিন্তু ও যুবকেরা, আল্লাহর রাসূলের 16 বছরের সাহাবা থেকে একটু ভালো করে শিক্ষাটা নিয়ে যান। চিন্তা করেন, 16 বছরের একটা সাহাবা, আমাদের বয়স 30 বছর হয়ে গেছে। একবারও রিয়েলাইজ করেছি হ্যাঁ কখন কোন সময় মৃত্যু চলে আসবে আমরা কেউ বলতে পারবো না। ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন করে চিন্তা করছেন, হাই হাই আমি একজন বেগনা নারীর দিকে তাকিয়ে ফেললাম, আমার তো চোখের জেনা হয়ে গেল। আর যে রাসূল তার কদম মোবারকে আমার জায়গা দিয়েছে, তার বুক মোবারকে আমাকে স্থান দিয়েছে, আর আমি সাহাবা এই গুনাহ মাখা মুখ নিয়ে আমি রাসূলুল্লাহর দরবারে আর ফিরবো না, আর ফিরবো না। আমার ভাইরা, আমার রাসূলুল্লাহর ইজ্জতকে আল্লাহ কত আলা করেছে আপনি দেখুন না। আমার রাসূলুল্লাহর ইজ্জতকে আল্লাহ কত আলা করেছে দেখেন। এ যুবক, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কত বড় সম্মানিত করেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ পাক কত বড় সম্মানিত করেছে বোঝার চেষ্টা করেন। আমার রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক গুনার উপরে, আমাদের গুনার উপরে একটা করে পর্দা ফেলে দিয়েছেন, তাই পাশে গুনাহগার লোক বসে থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবারও ফিকির করেছি এই ফিকিরটা? আমরা এখানে অনেকে বেনামাজি বসে আছি, অনেকে আমরা বেনামাজি বসে আছি। কিছু লোক জুম্মার নামাজ পড়ে তা সবার শেষে যায়, সবার আগে পালায়। এরা মাঝে না না কথা বলে বাবাজি ভালো করে বোঝেন, এখানে অনেক মানুষ আছে হয়তো আমাদের ভিতরে জেনা হয়ে গেছে, কিন্তু একবারও এই ফিকিরটা করলেন না, এই ফিকিরটা আমাদের ভিতরে আসলো না যে আল্লাহর কাছে কিন্তু একদিন আমাদের পুনরায় ফিরে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহ আমাদেরকে সওয়াল করবে। আমরা হাদিসে তো শুনেছি যে আল্লাহ আমাদের মিজানের পাল্লায় আমাদের আমলনামা রাখার আগে আল্লাহ 5টা প্রশ্ন করবে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? বাবাজি অসুবিধা হচ্ছে আলোচনা, এই কথা বলেন না, এটা তাকবীর দেন না রে তাকবীর। কারোর অসুবিধা হচ্ছে না তো? আমার পরের বক্তা কিন্তু এসে গেছে, আলহামদুলিল্লাহ আমার ভাই এসে গেছে। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করুন, আজকে আমরা তওবা থেকে দূরে সরে গেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর ওসিলায় আমাদের মৃত্যুর আগ পর্যন্ত তওবার দ্বারকে আল্লাহ খুলে রেখেছে। জোরে বলুন হ্যাঁ, আল্লাহ আমাদের তওবার দ্বার খুলে রেখেছে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না।
আগে নিজে পরিবর্তন হতে হবে, আগে নিজের খিদে বাড়াতে হবে, নিজের স্বপ্ন নিজের আশাটা বড় করতে হবে। আজকে আমরা মনে মনে ভাবছি যে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে, যে কাবা বাইতুল্লাহ শরীফের দিকে তাকিয়ে আমরা নামাজ পড়ি। আমরা তো চাষবাস করি, আমাদের কাছে অর্থ নয়, সম্পদ নয়, আমরা তো কাবা বাইতুল্লাহ শরীফে যেতে পারবো না। হ্যাঁ, আল্লাহ বলছে বান্দা বুদউনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও। আল্লাহ বলছে লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। দুনিয়ার জমিনে আমরা যে হাতগুলো মানুষের কাছে পাচ্ছি, মানুষের কাছে মাথা নত করছি, মানুষকে ভয় পাচ্ছি, নেতাকে ভয় পাচ্ছি, মন্ত্রী মিনিস্টারকে ভয় পাচ্ছি। হে যুবকেরা, ওই ভয়টা যদি তুমি আল্লাহকে করতে, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাড়িতে সম্পদ দ্বিগুণ বাড়িয়ে দিত। জোরে বলুন। কিন্তু আমাদের ভয় যেখানে করা সেই জায়গায় তোমরা ভয় করছো। হ্যাঁ, আমরা কিন্তু আবার দেখবেন কিছু ওলামা আবার হয়েছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, তারা আবার আল্লাহর ওলিদের নামে কটূক্তি করে কি করে না? আমার রাসূলুল্লাহর নামে কটূক্তি করে, আবার তারা মাথায় টুপি দেয়, মুখে দাঁড়িয়ে আছে। আখিরি জামানা, শেষ জামানা, কিভাবে ঈমান চলে যাবে আমরা বুঝতে পারবো না। বাবাজি কোনো দিকে না তাকিয়ে নিজে নামাজ, কালাম, জিকির, ফিকিরের দিকে একটু অগ্রসর হন, আসুন চলে আসেন। আল্লাহর রাসূলের 16 বছরের সাহাবা একবার শুধু সে ইচ্ছাকৃত ভাবে তাকায়নি। কত যুবক ছেলে রাত্রের বেলা গোপনে গোপনে বাজে বাজে ভিডিও দেখে। ওই ভিডিওটা দেখা তো হারাম, তার শরীরের ক্ষতি, সবকিছুর ক্ষতি। আল্লাহ তো সব দেখছে। হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়াইদাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি অনলি ফর মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা হবে? যারা গালাত গালাত ভিডিও দেখবে তারা মুত্তাকিন হবে, যারা নামাজ ছেড়ে দেবে তারা মুত্তাকিন হবে, যারা কোরআন ছেড়ে দেবে, মাদ্রাসা থেকে দূরে সরে যাবে, মসজিদ থেকে দূরে সরে যাবে, পিতা মাতার মোহাব্বত থেকে দূরে সরে যাবে, তারা কি মুত্তাকিন হবে? না। যারা কোরআনকে সিনার মধ্যে আগলে রাখবে, কোরআনের মাদ্রাসাকে মোহাব্বত করবে, পিতা মাতাকে মোহাব্বত করবে, ভালোবাসবে, নিজের গুনার দিকে খেয়াল করে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ এই সকল মানুষের মনের আশাকে পূর্ণ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবা সে সামনের দিকে রাসূলুল্লাহর মসজিদে নববীর দিকে না গিয়ে সে পিছনের দিকে ছুটতে লাগলেন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ যুবকেরা, একজন 16 বছরের সাহাবা, একজন নান্না মুন্না সাহাবা এমন করে পিছনের দিকে ঘুরতে লাগলেন। এ যুবকেরা, আর জোরে জোরে চিৎ মেরে কাঁদে আর বলে আল্লাহ পাক, না না না, হয়তো আমার রাসূলুল্লাহর কাছে আপনি ওহী পাঠিয়ে দিয়েছেন, আপনার সাহাবা পাপী হয়ে গেছে, পাপী হয়ে গেছে, আপনার সাহাবা জাহান্নামী হয়ে গেছে। না না না, ওগো রব্বুল আলামিন আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আমার এই গুনাহটা ক্ষমা না করবেন, যতক্ষণ পর্যন্ত আমার এই ভুলটা ক্ষমা না করবেন, আমি রাসূলুল্লাহ পাহাড়ের পদদেশে গুহার ভিতরে গিয়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে তওবা করে, আরে মনে মনে বলে আল্লাহ পাক, না না না, আমি রাসূলুল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আপনি যদি আমাকে প্রশ্ন করেন, সাহাবা কেন তুমি বেগুনাহ নারীর দিকে তাকিয়েছিলে, তোমার তো গুনাহ হয়ে গিয়েছে, না না না, আল্লাহ পাকের সামনে আমি দাঁড়াতে পারবো না, বিশ্ব নবীর সামনে দাঁড়াতে পারবো না। ও যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে জিকির ফিকির করে দেখো, কত গুনাহ আমাদের হয়ে গিয়েছে, কত বাজে কাজে লিপ্ত হয়ে গেছি, কত বাজে কাজ করে আমরা বসে আছি। এ যুবকেরা, হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে গোয়ার ভিতরে কাঁদতে লাগলেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হযরত বেলাল হুজুর যখন আসরের আযান দেয়, আসরের আযান দেওয়ার সাথে সাথে বিশ্বনবী রাসূলুল্লাহ নামাজটা কমপ্লিট করে দিয়ে আল্লাহর রাসূল সালাম ফিরিয়ে দিয়ে সাহাবাদের ডাকতে পারি না, সেই সাহাবাটা গেল কোথায়, সেই সাহাবাটা গেল কোথায়? ও যুবকেরা, হাদিসের মধ্যে লেখা আছে একদিন নয়, দুদিন নয়, একটা না 4 দিন ধরে সাহাবা গুহার মধ্যে কাঁদতে লেগেছে। আমার রাসূলুল্লাহ অস্থির হয়ে পড়েছে, আমার রাসূলুল্লাহ কিছু খেতে চায় না, আমার রাসূলুল্লাহ সাহাবাদের সঙ্গে ভালোভাবে কথা বলে না। এ যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ থাকতে না পেরে আবু বকর সিদ্দিককে ডেকেছে, হযরত ওমর ফারুক হুজুরকে ডেকেছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু, নারে তাকবীর, নারে তাকবীর, মাসলা কে মুজাদ্দিদ জামান, মাসলা কে মুজাদ্দিদ জামান, হিজবুল্লাহ, নারে তাকবীর। চিন্তা করে হযরতে সালাবা
রাদিয়াল্লাহু, কথা ঠিক বলছি না ভুল বলছি? বাপও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, আছে না? এই কথা বলেন, তা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই কথাগুলো বললে পরে বলে, দেখেছো মাঝরাটি হুজুর পীরকে আওলাদ এই রাকিবুল আজিজ বখতিয়ারি খুব বড় বড় কথা বলে, কিতে যুবকেরা না? হ্যাঁ, তা আল্লাহ যখন বলবে আমার জাহান্নামী ফেরেশতায় জান্নাতি ফেরেশতা যাও এই ছেলেটার বাপটাকে জান্নাতে দাও, যেই জান্নাতে নিয়ে যাবে পিছন থেকে আপনার পাপায় হাতটা ধরবে, লো পাপা দাঁড়াও। বলে পাপা দাঁড়াও। বলে কেন রে, আমরা হাত ধরলি কেন? বলে দাঁড়াও। বলে কেন? না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে যে মাদ্রাসা, ওই মাদ্রাসাতে তো আপনি ভর্তি করান। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে সৃষ্টির হক। সৃষ্টির হকটা কি? তাহলে বান্দার হক যেটা, হ্যাঁ, এই জায়গায় তো আপনি ধরা পড়ে যাবেন, তখন আপনি কার কাছে জবাবদিহি করবেন? হ্যাঁ, এখনো সময় আছে, নিজের পরিবর্তন করার চেষ্টা করে, এখনো সময় আছে। আমার এই গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আমি রিকোয়েস্ট করতে চাই, আপনার পীরের আওলাদ হিসেবে বলতে চাই, বিশ্বাস করেন আমার আপনার বাঁচার রাস্তা কিন্তু এই মাদ্রাসা, আমার আপনার বাঁচার রাস্তা হচ্ছে মসজিদ, আমার আপনার বাঁচার রাস্তা হচ্ছে মক্তব। আমার তার ভয় আল্লাহ ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন সন্তান সন্ততি সকলের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। একবারও কি কোনোদিন রিয়েলাইজ করেছেন, মনে মনে ভেবেছেন মায়েরা যে সত্যিকারের আমার জীবনের থেকে আমি রাকিবুল আজিজ, আমার থেকে আমি রাসূলুল্লাহকে কি ভালোবাসতে পেরেছি? আপনি কি একবারও ভেবেছেন, ফিকির করেছেন? এই দুটো জিনিস, আর দুটো জিনিসের মধ্যে হলো ঈমান আর আমল, এগুলো কিন্তু আল্লাহ দেখে নেবে, দেখে নেবে। কিন্তু আমার ভাইরা আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমরা সব জানা কেন পুরো জীবন জিন্দেগিটা যেন এলোমেলো হয়ে যাচ্ছে, এলোমেলো। আপনি দেখুন না, বর্তমান সময়ে আমার যুবক ভাইরা পিতা মাতা থেকে একটু দূরে সরে গেছে। যদি বলেন কেন? আল্লাহর পরে যদি কারোর স্থান হয় সেটা হলো পিতা মাতার দোয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। পিতা মাতার দোয়া আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উপ শব্দ না করে, উপ শব্দ। আমরা কতবার মাকে কষ্ট দিয়েছি, বাপকে কষ্ট দিয়েছি। আল্লাহ যখন পয়সা দেয়নি, এই আল্লাহ যখন পয়সা দেয়নি তখন বাপকে খেদমত করতে পারিনি, আর যখন পয়সা দিয়েছে বাপকে আল্লাহ তুলে নিয়েছে, খেদমত করতে পারিনি। এখন আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে আমি সন্তান হিসেবে নামাজের পাটিতে সেই বাপের জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে কাঁদবো। কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত করে, নামাজের পাটিতে কোরআন তেলাওয়াত করে বাপ মায়ের জন্য দান খায়রাত করব আর কাঁদবো। আল্লাহ বলছে বান্দা যা, তোর সন্তানকে তুই যখন, তোর সন্তানকে পিতামাতা হচ্ছে সন্তানের উৎস, আর সেই সন্তান যখন কবরের পাশে সন্তানের জন্য দোয়া চাইবে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আজকে এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাদ্রাসার আমার যে বোনগুলো পড়ে ওরা তো কোরআনে হাফেজ হচ্ছে, কথা ঠিক না ভুল? ওই কোরআনের হাফেজাগুলো যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আপনি কি জানেন আমাদের পিতামাতার কবরের আযাবকে আল্লাহ বন্ধ করে দেয়? জোরে বলুন। এ জোরে বলা যাবে না? তাদের জন্য কবরের আযাবকে আল্লাহ হালকা করে দেয়। আমার বাবাজিরা আসুন না, হ্যাঁ, আমার রসুলকে মারার জন্য চক্রান্ত করেছিল ইহুদিরা। এই আমার রসুলকে মারার জন্য চক্রান্ত করেছিল ইহুদিরা, আমার রসুলকে বিস্মান করিয়েছে ইহুদিরা, আমার রসুলুল্লাহ লাশ মোবারক চুরি করার পরিকল্পনা নিয়েছিল ইহুদিরা। তারপরে আমার রসুলকে তারা মারার জন্য যে চক্রান্ত করেছিল, আল্লাহ তাদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছিল। জোরে বলেন, এ জোরে বলা যাবে না? ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম শান্তির পথ দেখায়, ভ্রাতৃত্ব শেখায়, একে অপরের নিয়ে চলা শেখায়। এ যুবক, ইসলাম কোন
ইসলাম কোন ধর্মকে ছোট করে না। এই করে কি? কোন ধর্মকে ইসলাম ছোট করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক ইহুদি রাসূলুল্লাহর উপকার পেয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ উপকার করেছে, কারণ কোরআন বলেছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা কেউ ফেরত দিও না। জোরে বলবেন না? হাত ফেরত দেওয়া যাবে না। সে দান হোক, কিছু না কিছু হোক, তাকে আপনার কিছু সাহায্য করতেই হবে। হবে কি হবে না কথা বলেন। অনেক কথা, আমি অন্য লাইনে যাব না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানেরা, বিশ্বতে গুছতে ওই পাহাড়ের পাদদেশে একটা বকরির এমন করে একটা রাখাল ছেলের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে যায়। রাখাল ছেলের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, ওই রাখালকে জিজ্ঞাসা করা হয়, এ বাবা রাখাল, তুমি কি দেখেছো? একটা 16 বছরের বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা 16 বছরের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই রাখাল ছেলেটা বলল, না না না, আজ 1 সপ্তাহ হয়ে গিয়েছে, আজ 1 সপ্তাহ হয়ে গিয়েছে একটা যুবক ছেলে পাহাড়ের পাদদেশে গিয়ে আল্লাহর কাছে কাঁদা কাটা করছে আর বলে, আল্লাহ বাপ, না না না, আমি হাবিবুল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ, এই মুখ নিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে যেতে পারবো না। এ যুবকেরা, ওই রাখাল ছেলে বলল, না 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 না, আজ 1 সপ্তাহ হয়ে গিয়েছে, ওই ভিতরে জঙ্গলের ভিতরে একটা গুহা আছে, ওই গুহার মধ্যে ওই ছেলেটাকে পেয়ে যাবে, কিন্তু একটুখানি দাঁড়িয়ে যান, কিছুক্ষণ পরে সন্ধ্যার সময় আমার কাছে যে বকরির বাচ্চাগুলো আছে, এই বকরি থেকে একটু দুধ পান করে যায়। ও আসার সময় হয়ে গিয়েছে, তার আসার সময় হয়ে গিয়েছে, আপনারা একটু দাঁড়িয়ে যান। হে যুবকেরা, এই কথা যখন রাখালটা বলল, হে যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দেখতে পাচ্ছেন আল্লাহর রাসূলের 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি টুক 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 হেঁটে হেঁটে আসে। এই যুবকেরা, তিনি যখন দেখতে পেয়েছে, তিনি হাঁটতে হাঁটতে যখন আসছিলেন, দেখতে পেলেন আল্লাহর রাসূলের 3 জন দলিল কদর সাহাবা দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে গেছে, না না আল্লাহ পাক, এদের সামনে আমি মুখ দেখাতে পারবো না। তিনি ছুটতে লেগেছে। আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই 16 বছরের সাহাবার পিছন পিছন ছুটতে ছুটতে পেছন থেকে হাতটা ধরে বুকে জড়িয়ে ধরেছে। জোরে বলবেন না? সিদ্দিক আকবর ছুটছেন, জোরে বলা যাবে? কার পিছনে? 16 বছরের সাহাবার দিকে ছুটছে। আমরা যেরকম আমার ছোট ভাইদের পিছনে ছুটি না, হ্যাঁ, ধরতে গেলে ওরকম ছুটছে, পিছন থেকে হাতটা ধরে বলছে, কি হয়েছে বলো তো? আজকে 1 সপ্তাহ হয়ে গেছে মসজিদে নববী শরীফে রাসূল অস্থির হয়ে যাচ্ছে, আমার সাহাবা কোথায়, আমার সাহাবা কোথায়? ও সাহাবা, তুমি কেন রাসূলুল্লাহ থেকে দূরে চলে আসলে? সাহাবা পুরো ঘটনাটা বললেন, যে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, একটা হাম্মামখানায় একজন নারীকে গোসল করতে দেখেছি, কিন্তু আমি ইচ্ছাকৃত দেখি। কি হলো রে? কিছু বলছো নাকি? হ্যাঁ, কি? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর মহব্বতে একটু জোরে বলা যাবে না? গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা,
হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির কেশ মুবারক কালো ছিল বলে তাই কালো ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি দরুদ শরীফ পড়ুন তো আল্লাহুম্মা সাল্লি জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে ঝরঝর করে কাঁদতে লাগলেন এত কান্না কাঁদছেন সিদ্দিক আকবর বুকের ভিতরে নিয়ে বলছেন কি হয়েছে বলো না বলছে চলো চলো ওসব জানি না রাসূলুল্লাহর কাছে ওয়াদা করেছি তা ধরে আমি তোমাকে দেখিনি তুমি আমার কাছে এসো বাবা হ্যাঁ তুমি চোখটা খোলো সাহাবা চোখটা খোলো বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর না আমার নিয়ত আমার আকাঙ্ক্ষা আমার